চলো বন্ধুরা, বর্ষার রান্নাঘরে তোমাদের স্বাগত। তো আজ আমি আমার রান্নাঘরে কী রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আজ করেছি নরম নরম রসগোল্লা। তো চলো, রসগোল্লা তো কম বেশি সবারই খুব পছন্দের আর সবারই খুব প্রিয়। তো কীভাবে আমি রসগোল্লা তৈরি করলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তো চলো, প্রথমে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ ছানা। জল ঝরিয়ে নিয়েছি ছানাটিকে ভালোভাবে জল ঝরিয়ে আমি হাতে করে এইভাবে ভালোভাবে মেখে নেব। দেখো আমি যেভাবে মাখছি তোমাদের কিন্তু সেইভাবেই মাখতে হবে। ছানাটিকে ভালোভাবে এইভাবে না মাখলে ছানাটি কিন্তু মোলায়েম হবে না, আর ছানা মোলায়েম না হলে কিন্তু রসগোল্লাও ভালো হবে না। যে কোনো মিষ্টির ক্ষেত্রেই ছানা কিন্তু খুবই ভালোভাবে মাখতে হয়। তো আমিও সেইভাবেই মেখে নিচ্ছি। চলো দেখো, ছানাটি তাও ভালোভাবে মাখা হয়ে গেছে। এরপর আমি ছানাটির মধ্যে কিছু উপকরণ নিয়ে নেব এক চামচ ময়দা, আর হাফ চামচেরও কম একটু খাবার সোডা দিয়ে আরও ভালোভাবে ছানাটিকে সমস্ত উপকরণ দিয়ে ভালোভাবে মেখে নেব। দেখো এইভাবেই কিন্তু সমস্ত ছানা, ময়দা আর খাবার সোডা সমস্ত কিন্তু ভালোভাবেই মাখবে। আমি কিন্তু এইভাবেই ভালোভাবে মেখে নিয়েছি। আমি কিন্তু এখানে কোনো রকম সুজি বা চালের গুঁড়ো কিন্তু ব্যবহার করিনি, আমি শুধু ছানা দিয়েই রসগোল্লাটি তৈরি করব। চলো ছানাটি ভালোভাবে মেখে নিই। এরপর আমি চিনির সিরাপটি তৈরি করে নেব। আমি চিনির রসটি তৈরি করার জন্য নিয়েছি 1 কাপ চিনি। আপনারা চাইলে একটু বেশি চিনিও নিতে পারেন। আর নিয়েছি হাফ কাপ জল, নিয়েছি 4টে এলাচ। দেখো এলাচগুলোকে এইভাবে ফাটিয়ে দিচ্ছি যাতে একটা সুন্দর স্মেল আসে। এরপর আমি কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি, চিনির রসটিকে তৈরি হতে দিলাম। তো আস্তে আস্তে চিনির রসটি তৈরি হোক, ততক্ষণ আমি মিষ্টিগুলো তৈরি করে নিই। দেখো ছানাটিকে আমি আধ ঘন্টার জন্য ভালোভাবে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো ছানাটা কত নরম হয়ে গেছে, হাত দিলেই বুঝতে পারবে। তো আমি এইভাবে ছানা থেকে একটু একটু করে নিয়ে এইভাবে রসগোল্লা শেপে তৈরি করে নেব। আমি ছোট ছোট করেই করছি, তোমরা শেপটা একটু বড়ও দিতে। যে কোনো জিনিস বাড়িতে তৈরি করে খাওয়ার আনন্দটাই আলাদা। নিজে খেতেও ভালো লাগে আর অন্যকে খাওয়াতেও খুব ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগে, জানি না তোমাদের কেমন লাগে। তো তোমরা অবশ্যই আমাকে জানিও বাড়িতে তৈরি করে কোনো গেস্ট এলে বাড়ির তৈরি কোনো জিনিস দিতে কেমন লাগে। তো দেখো আমার রসগোল্লাগুলো এইভাবে একই রকম পদ্ধতিতে সমস্ত রসগোল্লাগুলোকে তৈরি করে নিলাম। এবার এই রসগোল্লাগুলো চিনির রসের মধ্যে দিয়ে দেবো। চিনির রসটা ফুটতে শুরু করেছিল, তাই আমি চিনির রসের মধ্যে সমস্ত রসগোল্লাগুলো একটা একটা করে দিয়ে দেবো। দেখো রসগোল্লাগুলো ফুটতে শুরু করেছে। তো রসগোল্লাগুলো ফুটে যাওয়ার পর দেখো কত বড় বড় আকার নিয়ে নিয়েছে। সত্যি দেখো দেখতেই কত সুন্দর লাগছে, আর খেতেও খুব অসাধারণ হয়েছিল। তো তোমরা বাড়িতে অবশ্যই একবার করো, খুবই সহজ আর খুব কম সময়ের মধ্যেই হয়ে যায়। তো আমি চিনির রস আর একটা পাত্রে করে রেখেছিলাম হালকা। তো সেই রস ওই রসটা থেকে তুলে রসগোল্লাগুলো এই চিনির রসে আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দেবো। আর নরম তো, গরম হলেই তো জানো রসগোল্লা তুলতে গেলেই একটু কেমন চিপসে যায়। তো আমি আবার যখন রসে দিয়েছিলাম তো পরে আবার কিন্তু বেশ বড় বড় আকার হয়ে গেছিলো। দেখো রসগোল্লাগুলো কিছুক্ষণ পর যখন একটু ঠান্ডা হয়েছে আমি তখন আমি কেটে দেখাচ্ছি রসগোল্লাগুলো কত নরমও হয়েছে। আর হালকা রসের করেছিলাম তো, হালকা মিষ্টি। সবাই তো আর কড়া রসগোল্লা খেতে পছন্দ করে না, হালকা রসের মিষ্টি খেতে অনেকে পছন্দ করে। তো আমি হালকা রসে দিয়েছিলাম যখন, মিষ্টিটা খুব হালকা মিষ্টির মধ্যে হয়েছিল। তো সত্যি খেতে খুবই সুন্দর হয়েছিল। তো তোমরা বাড়িতে কেউ এলে অবশ্যই বাড়িতে রসগোল্লা, মিষ্টি যে কোনো জিনিস বাড়িতে তৈরি করে অবশ্যই দেবে, তাদেরও খুব ভালো লাগবে আর তোমারও খুব আনন্দ হবে। তো আমার এই রান্নাটি কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানিও। লাইক কমেন্ট করে তো অবশ্যই জানাবে, আমাকে প্লিজ ফলো করে দিও।